আসসালামু আলাইকুম। এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চ বিদ্যালয়ের এক এক ফাংশন আলোচনা করবো, এক এক সাথে অনুশীলন করবো। তো এক এক আমরা পূর্বে বিভিন্নভাবে আলোচনা করেছি মা সন্তানের মাধ্যমে এবং আম গাছ ও আমের করে জুস মেশিনের সাহায্যে আমরা অনুভব বা উপলব্ধি করতে পারি। কিন্তু গাণিতিকভাবে আমরা এক ফাংশন তেমন করিনি। আজ আমরা সেটা করব। প্রথমে আমরা পাঠ্য বইয়ের নবম দশম পাঠ্য বই আয়ের ম্যাথ তো সেখানে 27 পৃষ্ঠায় আছে এক এক ফাংশন। 27 পৃষ্ঠায় এক এক ফাংশন আছে। তো সংখ্যাটা আছে ওখানে, এবং ওই সংখ্যাটা আমরা প্রথমে দেখি। 1 ফাংশন নিচের ভেন চিত্রে এফ ফাংশনের অধীনে ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন, অর্থাৎ ইমেজ মানে প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন। কার মানে কোনো একটা ফাংশনের অধীনে ভিন্ন ভিন্ন সদস্যের, মানে ভিন্ন ভিন্ন সদস্য বলতে এখানে ডোমেনকে বোঝানো হয়েছে। ভিন্ন ভিন্ন ডোমেনের প্রতিচ্ছবি মানে রেঞ্জকে বোঝানো হয়েছে। হ্যাঁ, প্রতিচ্ছবি সদস্য হলো এখানে এক্স আর প্রতিচ্ছবি হলো ওয়াই। তাহলে এই এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। তো ওইটাই, যেমন এখানে ব্যঞ্চিত্র, এটা যদি এক্স হয়, এটা এক্স ডোমেন, আর এটা হলো ওয়াই মানে রেঞ্জ। তো এখানে দেখা যাচ্ছে এক্স এর মান যদি 1 হয় তাহলে ওয়াই এর মান 3, আবার 2 হলে 4 এবং 3 হলে 7 আসে, এভাবে আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সদস্যের আলাদা আলাদা প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি বা রেঞ্জ আসে। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি যে এক এক ফাংশনের সংজ্ঞা: যদি কোনো ফাংশন এফ এর অধীনের ডোমেনের, এই যে আমি বলছিলাম ওয়াই হলো ডোমেনের মানে সদস্যের ভিন্ন ভিন্ন ডোমেনের যে সদস্যগুলো আছে মানে উপাদানগুলো আছে, তার মানে ভিন্ন ভিন্ন সদস্যের মানে আলাদা আলাদাভাবে প্রত্যেক সদস্যের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন হয়, আলাদা হয়। মানে কোনো দুইটা সদস্যের প্রতিবিম্ব একটা না হয়, অর্থাৎ দুইটা সদস্যের প্রতিবিম্ব দুইটাই হয়, তবে ফাংশনটিকে এক এক বা ওয়ান ফাংশন বলা হয়। অর্থাৎ যদি ডোমেন এই হয়, মানে x1 x2 বিলংস টু ডোম এফ হয়, এবং এখানে এই দুইটা সমান না হয়, x1 নট ইকুয়াল x2 হলে কি হবে, তাদের প্রতিবিম্ব সমান হবে না। তো এখানে যে ফাংশন অফ এক্স ফাংশন অফ ওয়াইও সমান হবে না যদি এই ডোমেনগুলো সমান না হয়। তো উপরের সংজ্ঞা থেকে আমরা দেখা যায় যে একটি ফাংশন এফ এ থেকে বি একটি ফাংশন এফ এ থেকে বি এক এক ফাংশন হবে
যদি কেবল যদি যদি এবং কেবল যদি কি এই প্রতিচ্ছবিটা সমান হয়, মানে রেঞ্জ সমান হলে তাহলে ডোমেনের সদস্যগুলো সমান হবে। ডোমেনের সদস্য কি x1 x2 সমান হবে, যেখানে যেখানে এই সদস্যগুলা এর উপাদান x1 x2 এর উপাদান, মানে x1 x2 বিলংস টু a, মানে এর উপাদানগুলা বা এর সদস্যগুলো হলো এখানে কি a1 2 3, অর্থাৎ x1 x2 x3 আর কি। তো এই যে এগুলো হলো এর উপাদান, তাহলে এর উপাদান যদি হয় এটা, তাহলে বি এর উপাদান হবে এই যে এক্স f of x1 f of x2। তো এখানে সংজ্ঞা এটাই, যখন উপরের সংজ্ঞা থেকে আমরা এর উপর পাইলাম যে যদি আমরা এরকম ধরি যে প্রতিচ্ছবি সমান হয়েছে, তাহলে তার উপাদানগুলো সদস্যগুলো সমান হবে, যেখানে এই সদস্যগুলা এর উপাদান। তো এখানে উদাহরণ একটা অঙ্ক আছে, যে এখানে একটা উদাহরণ 30-এর উদাহরণ, যে ফাংশন অফ এক্স, এখানে এক্স 3x plus 5 x belongs to r, ফাংশনটি এক ফাংশন। এখানে বলছে এক্সটা কি যে বাস্তব সংখ্যা, তাহলে আমরা পূর্বে আমরা ফাংশনের সংজ্ঞা থেকে আমরা জানি যে বাস্তব সংখ্যার জন্য বাস্তব সংখ্যা যদি পাওয়া যায় তাহলে সেটা এক ফাংশন এবং এক ফাংশন হবে, যে মানে একটা উপাদানের সাথে একটা মিল থাকে, অর্থাৎ একটি সদস্যের সাথে একটি, মানে একটি এর একটি সদস্যের সাথে বি এর একটি সদস্যের সাথে এক মিল থাকে। মানে ওই যে আমরা পড়েছিলাম যে মা ও সন্তান, মানে প্রত্যেক মায়ের ম্যাক্সিমাম একটি সন্তান থাকবে, অর্থাৎ একটির বেশি সন্তান না থাকে, প্রত্যেক মায়ের একটি করে সন্তান থাকে, তখনই সেটা এক ফাংশন। তো এখানে সংজ্ঞাটা আমি একটু দেখি, যে প্রত্যেক মায়ের, বলছিলাম যে প্রত্যেক মায়ের ম্যাক্সিমাম একটি করে সন্তান থাকতে পারবে, অর্থাৎ একটি মায়ের একটির বেশি সন্তান থাকতে পারবে না, তাহলে সেটা এক ফাংশন। এবং কোনো একটি মায়ের সন্তান না থাকলেও সেটা এক ফাংশন। দুই নম্বর, প্রত্যেক মায়ের সন্তান থাকলে সেটা সার্বিক ফাংশন, অর্থাৎ প্রত্যেক মায়ের সন্তান আছে বুঝালে সেটা সার্বিক ফাংশন। যে সকল ফাংশনে ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি অর্থাৎ ইমেজ পাওয়া যায় তাকে এক ফাংশন বলে। 4 নম্বর, কিছু ফাংশন আছে যেগুলো কখনোই এক ফাংশন না, যেমন ত্রিকোণমিতিক ফাংশন এবং পরম ফাংশন, বর্গীয় ফাংশন, এগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো এখানে মূল কথা যেখানে এখানে আসলাম এই জন্য যে প্রত্যেক মায়ের একটির বেশি সন্তান থাকতে পারবে না, অর্থাৎ একটি মায়ের একটি বেশি সন্তান থাকতে পারবে না, তাইলে সেটা এক ফাংশন। তবে এর মধ্যে কোনো মায়ের যদি সন্তান নাও থাকে সেটাও এক ফাংশন। তো এখানে আমরা বইটাতে আবার যাই, এখানে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এখানে x belongs to r, সকল বাস্তব সংখ্যার জন্য এই ফাংশনটা কি এক ফাংশন, এটা আমাকে দেখাতে হবে।
তাহলে মনে করি এ বি বিলংস টু আর এবং ফাংশন অফ এ ইকুয়াল টু ফাংশন অফ বি। এখানে যেহেতু আমি ডোমেন কি ধরছি এ এবং বি, তাহলে এটা যদি হয় তাহলে কি হবে যে ফাংশন অফ এ ফাংশন অফ বি যদি হয় তাহলে এ সমান বি হবে, তখনই সেটা এক এক ফাংশন হবে। তাহলে কি যে এটা সমান কি এটার মান কত, এখানে ফাংশনটা হলো এই যেটা, এখানে এক্স এর পরিবর্তে যদি আমি এ বসাই তাহলে হবে এখানে ডান পাশে কি হবে 3a প্লাস 5, আর যদি বি বসাই তাহলে 3b প্লাস 5। এখন এই দুইটা এটা এক এক ফাংশন হবে তখনই এত হলে কি, এত হলে যদি কি হয়, এত হলে এ সমান বি হলেই কেবল এটা এক এক ফাংশন হবে। এখন দেখা যাচ্ছে আমার ফাংশন অফ এ বাইর করলাম, এখান থেকে এটা বাম পাশে লিখলাম, ফাংশন অফ বি বাইর করলাম, এটা লিখলাম ডান পাশে। এখন উভয় পক্ষ থেকে 5 বাদ দিলে আমরা পাই 3a সমান 3b, আমরা উভয় পক্ষকে আবার 3 দিয়ে ভাগ করলে পাই a সমান b। তাহলে এই ফাংশনটা কি, এই ফাংশনটা এক এক ফাংশন, সুতরাং f ফাংশনটি এক এক ফাংশন। আমরা এখন অন্য একটি অঙ্ক যাচ্ছি, যেখানে একটা সৃজনশীল অঙ্ক আছে। 36 নম্বর উদাহরণটা করব। 36 নম্বর উদাহরণটা দেওয়া আছে কি যে একটা ফাংশন f মানে ফাংশন অফ এক্স, এই ফাংশনটা দেওয়া আছে। এখন এটা উপর এটা হলো উদ্দীপক, এটার উপর ভিত্তি করে ক নাম্বার ফাংশন অফ -1/3 সমান কত বের করতে হবে। খ নাম্বার ফাংশনটি এক এক কিনা তা নির্ধারণ করতে হবে, ফাংশনটি এক এক কিনা নির্ধারণ করতে হবে এবং এর মান দেওয়া আছে এক্স, এই রাশিটার মান হলো এক্স, তাহলে এক্স এর মান বের করতে হবে। এই রাশিটা সমান দেওয়া আছে এক্স, এই রাশিটা সমান এক্স হলে এক্স এর মান বের করতে হবে। তো আমরা প্রথমে ক নাম্বার দিয়ে শুরু করি। ক নাম্বার দেওয়া আছে ফাংশন অফ এ মানে এই যে একটা ফাংশন, হ্যাঁ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ফাংশন অফ এক্স সমান এটা লিখতে পারি। তো এখন এইখানে এক্স এর মান কত বসাইব, এই যে এইটা কি আছে -1/3 যদি বসাই তাহলে আমরা পাই কি, এখন -1/3 এখানে যদি বসাই এক্স এর পরিবর্তে তাহলে ডান পাশে না এক্স এর পরিবর্তে -1/3 এখানেও -1/3 বসাইতে হবে। বসানোর পর আমরা যদি 2 দিয়ে এটাকে গুণ করি তাহলে -2/3, এখানে -2/3। এখন এটা দুইটাই মাইনাস, যোগ করলে কি হয় 1, যোগ করলে কি হয় 3 আর 2 যোগ করলে হয় 5/3। আর নিচে এখন 3টা বড়, তো 3 থেকে 9 থেকে 2 বাদ দিলে 7, তাহলে 7/3। তো এখানে এটা ভগ্নাংশটা উল্টায় দেই, উল্টায় দিলে কি হয় 3 উপরে 7 নিচে, অর্থাৎ 3 কাটা, তাহলে পাই আমরা -5/7। এটা হলো কি, এটা হলো অ্যান্সার আমার। কার অ্যান্সার, এই যে এটার, আমাকে বলছিল এটার মান বের করতে, তাই এটার মান হলো এটা 5/7 -5/7। এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বারে আমাদের এটা দেওয়া আছে, এটা যেহেতু দেওয়া আছে তো আমরা এটা লিখতে পারি। সুতরাং ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x - 1 ডিভাইডেড 2x + 3। এখন খ নাম্বারটা প্রশ্নটা হলো যে ফাংশনটা এক এক কিনা নির্ধারণ করো। তাহলে আমরা ফাংশন অফ এ বা x1 x2 ধরতে পারি, অথবা এ বি ধরেও করতে পারি। তো এখানে আমরা x1 এবং x2 ধরি।
তারপরে অঙ্কটা করার চেষ্টা করি। তো এখানে যেহেতু এই যে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে কি আছে, এখানে যেহেতু একটা রাশি আছে, এই রাশির মান 0 বাদে আর সকল মানের জন্য এটা সত্য, মানে এক এক ফাংশন হবে। এর এই রাশিটার মান যদি 0 ধরি তাহলে এটা কি হয়, ইনফিনিটি, অসীম এসে যায়, তখন সেটা অবাস্তব সংখ্যা এসে যায়। অবাস্তব, তখন সেটা আর ফাংশন হয় না। আর ফাংশন না হলে এটা এক এক ফাংশনও সম্ভব না। তো যদি এখানে এটা কি ধরা হয়েছে, যে এখানে এটা শূন্য ধরা, হ্যাঁ, শূন্য বাদে সকল মানের জন্য সত্য। তাহলে শূন্য ধরলে কি আসে, এখানে যদি শূন্য ধরি, এখানে যদি আমি শূন্য ধরি তাহলে কি হয়, না পক্ষান্তর করলে -3, আর উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে -3/2, -3/2। আমি এটা এখানে এভাবে আছে, তো এখানে এই মানটা বাদে, অর্থাৎ এই মানটা বাদে সকল মানের জন্য twice x equal to -3, বা x equal to কি -3। আমরা x equal to যদি এটা সমান 0 ধরি তাহলে x equal to আমরা এই রাশিটা পাই, তাই না? এখন এই রাশিটা যদি x এর মান ধরি তাহলে এটা অবাস্তব হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে আমরা এই মানটা বাদে বাকি সকল মানের জন্য এই ফাংশনটা, এই অ্যাপটা কি, এই অ্যাপ ফাংশন হবে এবং সেটা সংজ্ঞায়িত হবে, মানে এটা ফাংশন এই মান বাদ দিলে। তো এখানে এইটা হলে ফাংশনটা হবে অসংজ্ঞায়িত। কিন্তু কাজেই আমরা এই মানটা, এই যে রিয়েল নাম্বার কি আর, এ থেকে এই মানটা বাদ দিব। এখানে এই চিহ্ন দেওয়া যায় অথবা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা যায়। এটা মাইনাস, অর্থাৎ এই বাস্তব সংখ্যার, সকল বাস্তব সংখ্যা থেকে এই রাশিটা বাদে বাকি মানের জন্য এটা সংজ্ঞায়িত। আর যদি এটা হয় তাহলে সেটা হবে অসংজ্ঞায়িত। কাজেই ডুম হবে কি, এটা বাদ, অর্থাৎ x equal to x not equal -3/2। সুতরাং ডুম হবে এটা ডুম, ঠিক আছে? এখন ধরি x1 belongs to ডুম f এবং x2 belongs to ডুম f। আমরা এটা ধরে নিলাম দুইটা ডোমেন। তো এটা ধরাতে আমি পাই ফাংশন অফ x1 equal to x equal to কি 2 into x1 minus 1, 2 into x1 plus 3। এটা হইলাম x1 সমান, আবার ফাংশন অফ x2 সমান সেম, শুধু x এর পরিবর্তে x1 আর x2 বসাইলাম। এখন যেহেতু এটা কি এক এক ফাংশন হবে কখন, যদি আমরা জানি কি, যদি এটা হয় এত সমান এত হলে এত হয়।
তাহলে এটা সমান এটা হলে এটা হবে, তাহলে সেটা এক এক ফাংশন হবে, আমরা সংজ্ঞা থেকে জানি। তাহলে এখন এত হবে যদি কেবল যদি কি, যদি কেবল যদি এই দুটার মান আমরা বসাই, এটা বসায় এই যে এই পর্যন্ত, অর্থাৎ x1 x2 হয়, এটার এটা সমান হবে যদি কেবল যদি এটা হয়। ঠিক আছে, এখন এটা কিভাবে ক্যালকুলেশন করব? এটার মান বাম পাশে আর এটার মান ডান পাশে বসায়া আমরা এটা বজ্রগুণন করব, বা বিভিন্ন অন্যভাবেও করা যায়। উভয় পক্ষ থেকে, এখানে করছে উভয় পক্ষ থেকে এক বিয়োগ করে। তুমি যদি বজ্রগুণন কোনাকুনি গুণ করো তাও করতে পারো, কোনাকুনি গুণ করেও অঙ্ক হবে। তো এখানে যে করা হয়েছে আর কি, এখানে -1 -1 উভয় পক্ষ থেকে -1 বাদ দিছে, বাদ দিলে আমরা এরকম একটা রাশি পাই। তাহলে এখানে x2 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 কাটা যায়, তাই থাকে কি উপরে 4 আর এখানে থেকে -4, এখানে -4। তো উভয় পক্ষকে আমরা -4 দিয়ে ভাগ করলে এখানে পাই 1, এখানে 1 পাই, -4 দিয়ে ভাগ করলে তখন বজ্রগুণন করলে আমরা এটা বাম পাশে নিলাম আর এটা ডান পাশে নিলাম। এখন উভয় পক্ষ থেকে এই 3 আর এই 3 বাদ দিলে আমরা পাই এটা, বাদ দিলে এটা পাই। এখান থেকে আবার উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে x1 সমান x2 পাই। তো এখন তাহলে কি পাইলাম, যেহেতু এটা সমান হলে যদি এটা সমান হয় তাহলে সেটা এক এক ফাংশন। তো অতএব আমরা লিখতে পারি অতএব ফাংশনটি এক এক ফাংশন, অতএব ফাংশনটি এক এক ফাংশন। এখন ঘ নাম্বারটা হলো যে এটা দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা এটা সমান এটা জানি, এটা হলো রেঞ্জ। এখন এক্স যদি হয় ডোমেন্স, তাহলে রেঞ্জ হলো কি, রেঞ্জ হলো এটা, আর এটা সমান হলো, এটা হলো ওয়াই প্রতিচ্ছবি, এটা হলো সদস্য আর এটা হলো তার প্রতিচ্ছবি, আর প্রতিচ্ছবিটাকে আমরা ওয়াই ধরে থাকি। তাহলে ওয়াই যদি আমরা এত সমান যদি ওয়াই হয় তাহলে লিখতে পারি এখান থেকে যে অতএব কি লেখা যায়, এখান থেকে x সমান কি লিখতে পারি, x সমান হলো ইনভার্স ফাংশন, মানে এখানে ওয়াই, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তো ধরি এত সমান এত, অতএব এত সমান এত। তো এখন ফাংশন অফ এক্স ইকুয়াল টু এত, তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারি, ওয়াই, এর পরিবর্তে কি লিখতে পারি, এখানে ওয়াই লিখলাম, ওয়াই লেখার পরে এখানে বজ্রগুণন করলাম, বজ্রগুণন করে আমরা কি পাইলাম 2xy প্লাস 3y ইকুয়াল টু 2x মাইনাস 1, বা 2xy মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 3y মাইনাস 1। এখানে আমি x এবং x এর সাথে মানে x সম্বলিত যতগুলা রাশি আছে সেগুলো বাম পাশে নিয়ে গেলাম, মানে পদগুলা বাম পাশে নিয়ে গেলাম। কেন নিলাম, x এর মান বের করব, আমি x এর মান বের করব। তো পক্ষান্তর করে এখান থেকে কমন নিলাম কি -2, এখান থেকে -2 আর এখানে থেকে মাইনাস কমন নিলাম, তাহলে কি দাঁড়ায়, মাইনাস কমন নিয়ে এখানে 1টা আগে দেওয়া যায় পরেও দেওয়া যায়। আচ্ছা আমি এবার দিলাম, তো এখানে পক্ষান্তর করলে পাই কি x সমান এই 2 দিয়ে এখানে আর এই রাশি দিয়ে 1 মাইনাস ওয়াই, এখানে 1টা আগে আসলো এই জন্য যে মাইনাস কমন নেওয়ার কারণে, এখানে মাইনাস কমন নিলে -2x যদি কমন নেই তাহলে কি হয় 1,
আর এখানে যেটা প্লাস ছিল সেটা হয়ে গেল মাইনাস 2x চলে গেলে কি হয় y। তো এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। আমরা x সমান এটা লিখতে পারলাম। তো এখন x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা ইতিপূর্বে বের করছিলাম যে x সমান কি, যে f ইনভার্স y। তো আমরা সেটা লিখতে পারলাম যে x এর পরিবর্তে এটা, এই যে এখানে একটা ফাংশন পাইলাম। এখন এখানে যেটা কথা আমি এখানে বলছিলাম, এই যে যেহেতু x সমান এত, তো x এর পরিবর্তে লিখলাম। এখন এখানে যদি আমি y এর পরিবর্তে 1 বসাইলে এখানে y এর পরিবর্তে 1 বসবে। y এর পরিবর্তে যদি x বসাই তাহলে ডান পাশে y এর পরিবর্তে x বসবে, অর্থাৎ চলক পরিবর্তন করলাম। তো এখন আমার ফলাফলটা কি দাঁড়ায়, যে বিপরীত ফাংশন এটা সমান কি পাইলাম, যে ডান পাশটা x হয়ে গেল, এখানে x বসাইলাম। ফলাফলে এখন এই 2টা বাম পাশে নিয়ে যায়, 2টা এখানে আছে ভাগ, এখানে তাহলে ইনটু হবে, অর্থাৎ উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলে আমি এই রাশিটা পাই। এই রাশিটা পাই এটা পাই। তো এখন এটার মান আমার দেওয়া আছে। আমার প্রশ্নটা দেওয়া ছিল কি, যে এই যে এটা সমান যদি x হয়, এটা সমান যদি x হয় তাহলে x এর মান বের কর। তো আমি এখন এইটার মান x বসাইলাম, এই যে x বসাইলাম। x বসানোর পরে এখানে যে বলা আছে, যেহেতু দেওয়া আছে সাইড নোটটা দিয়ে দিলাম, তাহলে কি হলো, এটার পরিবর্তে যদি x বসাই, এখন এটাকে আমি x এর মান বের করব কিভাবে, বজ্রগুণন করি। বজ্রগুণন করার পরে আমি এটা পাই, x দিয়া 1 কে কি হয় x, আর x কে গুণ করলে x স্কয়ার, আর বাম পাশে এটা রইল 1 প্লাস 3x। ডান পাশে দিলেও হবে, মানে আগে ডান পাশ বাম পাশ উল্টা পুল্টা হলে সমস্যা নেই, ঠিক রাখতে হবে। এখন সবগুলো বাম পাশে নিয়ে যায়, সবগুলো বাম পাশে নিয়ে গেলে ফলাফল দাঁড়ায় x স্কয়ার প্লাস 3x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে 3x থেকে x বাদ দিলে পাই 2x, তাহলে পাই x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, বা x প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। এটা কিভাবে আসলো, এখানে যদি একটা 1 হয়, মানে 2ab আর b স্কয়ার, তাহলে কি হয় x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে b এর পরিবর্তে কি আছে, 1 আছে, তাই না। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা পরে। এখন যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে দাঁড়ায় কি, x প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব কি x সমান মাইনাস 1, x সমান, অতএব নির্ণয় মান কত, এখানে একার হবে, নির্ণয় মান x ইকুয়াল টু মাইনাস 1, x ইকুয়াল টু মাইনাস। আমরা পরবর্তীতে অনুশীলনী অঙ্কগুলো করব, এই অনুশীলনী অঙ্ক আমরা করব। তো এবং আরো অনেকগুলা সৃজনশীল করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।